আমি যখন 2007 সালে গ্রেপ্তার হই তখন আমাকে একটা সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়, একটা বাড়িতে এককভাবে রাখা হয়। তো আমি বসে থাকিনি, আমি সেখানে বসে আমি একটা খাতা কিনি এবং সেখানে আমরা কত সালে দেশের জন্য কি কি কাজ করব সেগুলি লিখতে শুরু করি। এবং আমি যখন 2008 সালে জুন মাসে 2007 সালে জুলাই মাসে গ্রেপ্তার হয়েছিলাম, 8 সালে জুন মাসে আমি মুক্তি পাই। এরপরে নির্বাচনী ইশতেহার, তখন আমাদের যে নির্বাচনী ইশতেহার প্রণয়ন কমিটি করেছিলাম, আমি তাদের কাছে আমার এই লেখাগুলি তখন লিখেছিলাম খুব সংক্ষিপ্ত করে, কারণ ওখানে আমার কোনো স্বাধীনতা ছিল আর যে কোনো সময় আমার সমস্ত জিনিসপত্র এসে ঘাটাঘাটি করা হতো, দেখা হতো, সার্চ করা হতো। তা আমাকে এমনভাবে লিখতে হতো যেন এটা কখনো কেউ ওটাকে মানে না নিয়ে যায় বা নষ্ট না করে। অনেকগুলি লেখা লিখে যখন কোর্টে যেতাম তখন সেগুলি আমি দিয়ে দিতাম, একটু স্মাগল করেই দিতে হতো আর কি, এমনি দেওয়ার ছিল না। তো আমি নির্বাচন ইশতেহারে সেই পয়েন্টগুলি দিয়ে বলেছিলাম যে আমি ওখানে বসে লিখেছি, কিন্তু এখন বর্তমান পরিপ্রেক্ষিতে এগুলিকে সংশোধন করে সেটাকে আমাদের দিন বদলের সনদ হিসেবে প্রণয়ন করা, এবং সেটা অত্যন্ত সফলতার সাথে আমরা কিন্তু বাস্তবায়ন করেছি। এবং আমরা আমাদের মানে যখন সুবর্ণ জয়ন্তী পালন করি তখনই কিন্তু আমরা যেটা অর্জন করলাম যে বাংলাদেশ সেই স্বল্পোন্নত দেশ থেকে, অর্থাৎ 1975 সালে যে স্বল্পোন্নত দেশ জাতির পিতা রেখে গিয়েছিলেন সেখান থেকে আমরা এক ধাপ উত্তরণ ঘটাতে পেরেছি, উন্নয়নশীল দেশের মর্যাদা আমরা অর্জন করেছি এবং জাতিসংঘ সেই স্বীকৃতি আমাদের দিয়েছে, আমরা সেটা অর্জন করতে পেরেছি।